পুরোনো টায়ারটা সারফেসটা ঠিক এরকম আর কি হয়ে গেছে, তো ওর জন্য আর কি টায়ারটা চেঞ্জ করতে হলো। এটা 100-190 টায়ারের সাইজ, এটা ছিল সিয়েটের। গুড মর্নিং ফ্রম কলকাতা। কলকাতা বলতে আমার বাড়ি। তো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছি, কারণ হচ্ছে সামনে আমার একটা বড় রাইড আছে। তো কবে, কোথায়, কীভাবে যাচ্ছি সেগুলো তো পরবর্তী সময় তোমরা জানতেই পারবে। আর আজকে যাচ্ছি একটু ওয়েলিংটনে কিছু একটা কাজ আছে, গাড়ির কটা কাজ, এই গাড়ি রেডি রয়েছে, হেলমেট নিয়ে একদম রেডি আছি। তো কোথায় যাচ্ছি, কী করবো না করবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো রাইড বলতে অনেকটা দূরের রাইড, মোটামুটি 20-25 দিনের একটা রাইড আছে, বড় রাইড। তো কী করবো, কী কিনবো না কিনবো সবই তোমাদেরকে জানাবো। আর আপাতত ওখানে যাচ্ছি কী কারণে, তো সেটা তোমাদের মতো গ্রোয়িং সেটআপে আমি বলবো। তো চলো দেখতে থাকো, শুরু করি ব্লগটা আমাদের। গুড মর্নিং ফ্রম কলকাতা। তোমাদের সাথে একটু আগেই কথা বললাম যে রাইডটার ব্যাপার নিয়ে। তো রাইডটা কোথায় যাব সেটা তো তোমাদের বলবোই, এবং দেখতেও পাবে। তো মেন ব্যাপার হচ্ছে আমি ওয়েলিংটন যাচ্ছি 2-3টে জিনিসের জন্য। আমি সামনের চাকা মানে টায়ারটা ওটা চেঞ্জ করব। তো ওটা কোথা থেকে করব সেটাও তোমাদের বলবো। চেঞ্জ করব ইন দ্য সেন্স, যখন গাড়ি কিনেছি তখনের আর কি টায়ার, তারপর আর সামনের টায়ারটাকে চেঞ্জ করা হয়নি। পিছনের টায়ারটা গত বছর চেঞ্জ করে অরুণাচল গেছিলাম। তো এইবারে সামনেরটা চেঞ্জ করে আর কি বেরোবো, যে রাইডটায় যাব। তো একটু অফরোড টায়ার লাগানোর ব্যাপার আছে। আর স্যাডেল ব্যাগটার যে রেন কভারটা রয়েছে, সেই রেন কভারটা পুরনো হয়ে গেছে, তাই একটু জল সোক করে। কিন্তু যেহেতু নতুন করে আর কোম্পানির থেকে আমি পাবো না, তাই ওটা একটু ওয়েলিংটনে একটা দোকানে বানাবো। গত বছর আমি লাদাখ যাওয়ার আগে আমার ট্যাঙ্ক ব্যাগের রেন কভারটা বানিয়েছিলাম। তো সেটাও তোমাদের দেখাবো কীরকম আর কি কোয়ালিটি, কোথা থেকে করছি। তো এই দুটো আজকে করাবো, সাথে আরও কিছু কাজও করাবো, সবই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, আমি যাই, গিয়ে ওখানে কাজ করাবো, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি পার্ক স্ট্রিট ব্রিজ। তো ব্রিজ থেকে নেমে সিগন্যাল থেকে ডান দিক চলে যাব। তো যাই হোক, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো দেখতে থাকো। তো দোকানটা এসে দেখলাম বন্ধ, এখন কখন খুলবে এটাই হচ্ছে মেন ব্যাপার। এই দোকান, একটু দোকানের সামনে দাঁড়াই, দেখি কতক্ষণে খোলে। ये दुकान कब तक खुलेगा? दुकान खुले नहीं खुलेगा? नंबर है आपके पास भैया? नंबर है, फ़ोन नंबर है?
नहीं देगा अभी, खाना वाला लाने की होगा नहीं। नीचे से वो आएगा, नीचे से। এই হচ্ছে এক রকমের স্যাডেল ব্যাগ রয়েছে। আমি তো এই স্যাডেল ব্যাগটা ইউজ করছি, তোমরা দেখতেই পেয়েছো। এরকম একটা স্যাডেল ব্যাগ রয়েছে, দাদা একটু খুলে দেখাচ্ছে ভালো করে, তোমরা একটু দেখো। তো দাদা এটাও বানায় তোমাদের আর কি, জিনিসটা গুড লুকিং জিনিস। এখানে রেডিয়াম টাইপ সবুজ রিবন দেওয়া আছে, করা আছে। ভেতরে স্পেসিয়াস অনেকটা রয়েছে, ভেতরে স্পেসটাও বেশ অনেকটা রয়েছে, খুব সুন্দর। সাইডে বোতল রাখার স্পেস আছে, ভেতরে হচ্ছে এতটা স্পেস আছে, আর এই পাশেও বোতল রাখার সেট আপ আছে। আর সামনের দিকে চেন নেই, চেন বললে দাদা বানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তবে এই স্যাডেল ব্যাগটা কিন্তু মানে একজনের যদি কোথাও যেতে হয় তো তার জন্য খুব সুইটেবল হবে। তো দাদা একটু এই ব্যাপারে তোমাদের কিছু বলবে, দাদা একটু বলে দাও। এটা স্যাডেল ব্যাগ আমরা অর্ডারে তৈরি করি, আপনার বেশ মোটামুটি 2200 টাকা পড়বে। আপনি নিজে অর্ডারটাও করতে পারবেন। সাইজটা এটা হচ্ছে আপনার 18 দিয়ে 3 লিটার জায়গা আছে, ঠিক আছে। আপনি যেরকম অর্ডার দেবেন আপনার বড় সাইজ লাগে, বড় সাইজ দাদা করে দেবে, সে যেরকম অনুযায়ী করবে সে কম বেশি করে দাদা অ্যাডজাস্ট করে দেবে পয়সা, এটা কোনো অসুবিধা নেই। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, আমার কাছে এখন ব্যাগ রয়েছে বলে। এই হচ্ছে স্যাডেল ব্যাগের সেটআপ, খুব সুন্দর লাগলো জিনিসটা। তো দাদার নাম্বার তো তোমাদের আমি দিয়ে দেবো। তো ঠিক আছে দাদা, তোমরা তো দেখলেই ব্যাগের রেন কভারটা কীরকম বানানো হলো, আর দাদা অনেক সুন্দর করে বানিয়েছে। তো এই হচ্ছে দাদা। তো দাদা এখানে তোমার এখানে কী কী পাওয়া যাবে একটু বলে দাও, রেন কভার ছাড়া আর মানে আমাদের ঘুরতে যাওয়ার যে ব্যাগগুলো হয় সাথে কী পাওয়া যাবে? সবই রকমের ব্যাগ পাওয়া যাবে। আপনার স্যাডেল ব্যাগ হচ্ছে, আপনার টুরিস্ট ব্যাগ হচ্ছে, ট্যাঙ্ক ব্যাগেরও কভার আমি বানিয়ে নিয়ে গেছি, দাদা আগেও বলেছিলাম। তো আজকে আমরা বানিয়ে নিলাম হচ্ছে এখানে স্যাডেল ব্যাগটা বানিয়ে নিলাম। স্যাডেল ব্যাগের রেন কভারের অবশ্যই আপডেট দেবো, এটা বানিয়ে নিই। তো দাদার নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আপাতত এইটুকুই রইলো, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো রেন কভারটা বানানো দেখেই নিলে। এখানে আমি ডিসক্রিপশান বক্সে তার নাম্বার দিয়ে দেবো, আর সাথে এরা স্যাডেল ব্যাগও বানায়। অবশ্যই ট্যাঙ্ক ব্যাগটাও নিশ্চয়ই বানাবে, সেটা তোমাকে অর্ডার দিতে হবে। কীরকম টাইপের বানাতে চাইছো সেটা চাইলেও ওখান থেকে বানিয়ে নিতে পারবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো এখন যাব হচ্ছে হাজারের কাছাকাছি, ওখানে গিয়ে টায়ারটাকে চেঞ্জ করব। টায়ারটা চেঞ্জ করার পরে মোটামুটি কাজ শেষ আজকের মতো। তো তারপরে বাড়ির দিকে এগিয়ে যাব। তো এখন সোজা পার্ক স্ট্রিটের ব্রিজ ধরবো, ব্রিজ ধরে বেরিয়ে যাব ওপরের দিকে। তো আরও ছোটো কয়েকটা কাজ আছে, সেটা আবার বাইকের সার্ভিসিং করানোর ব্যাপার আছে। তো সবই এর মধ্যে হয়ে যাবে আশা করছি। তো চলো দেখতে থাকো, উঠে গেছি পার্ক স্ট্রিটের ব্রিজে, চলো দেখতে থাকো। তো এই হচ্ছে পাঞ্জাব মোটর ট্রেডার্স, এখান থেকেই সম্ভবত দেখি টায়ারটা লাগাবো। তো দেখা যাক, কথাবার্তা হোক। আমার যদি টাকার অঙ্কে পুষিয়ে যায় অবশ্যই লাগাবো। কী লাগাচ্ছি সেটাও তো দেখিয়ে দেবো তোমাদের। তো চলো দেখতে থাকো।
ওটা একটা সারফেসটা ঠিক এরকম আর কি হয়ে গেছে, তো ওর জন্য আর কি টায়ারটা চেঞ্জ করতে হলো। এটা 190 টায়ারের সাইজ, এটা ছিল সিয়েটের, তো এটা লাগানো হলো একটু ছোট হয়েছে। এই হচ্ছে অ্যাপেলোর টায়ার লাগিয়েছি, এটা সাইজ হচ্ছে 90, তো লাগানো তো হয়ে গেছে দেখলেই। আর মোটামুটি কাজ শেষ, এই যে সান চলে এসছে, ওকে বলেছিলাম যে এই টায়ারের জন্য আর কি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো মোটামুটি দুটো কাজই হয়ে গেছে, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মোটামুটি এখন টায়ারটা যেটা লাগিয়েছি সেটা একটু অন্যরকম লাগছে, আগের টায়ারটা থেকে এই টায়ারটা একটু সরু, একটু মানে আগেরটা এটা ছিল 190, ওটা সিএটি বানায় যেটা আমি বেসিক্যালি দেখলাম, কিন্তু আমার সিএটের টায়ার পছন্দ নয় এবং খুবই নরম টায়ার, বহুবার লিক হয়, বহুবার লিক হয়েওছে। ওই কারণেই আমি ওইটি টায়ারটা আর কি লাগাবো না চিন্তা করেছিলাম। তো যেহেতু গতবার পিছনের টায়ারটা আমি অ্যাপেলো লাগিয়েছিলাম, সার্ভিস ভালো পেয়েছিলাম, তাই এবারও অ্যাপেলোটাই লাগালাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে দোকান থেকে পারচেস করলাম, দোকানটা তো তোমরা দেখলেই, অনেক টায়ার রয়েছে, এটা ভবানীপুরে। আর যেটা বলছিলাম যে টায়ারটা আমার ভালোই লাগলো। এবার মেন ব্যাপার হচ্ছে এই টায়ারটা এখন একটু চালালে বোঝা যাবে যে কতটা কি ভালো খারাপ। যতক্ষণ না চালিয়ে বুঝবো ততক্ষণ তোমাদের টায়ারটা রিভিউ দিতে পারবো না। অবশ্যই এটা রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এইটুকুই আপডেট, যাই বাড়ির থেকে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি। তো এখন বাড়িতে ঢুকে গেলাম। এবার নতুন করে আর সেরকম কিছু বলার নেই, তোমরা তো সবই দেখলে, পুরো ভিডিওটা দেখলে। তো আপাতত আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কারণ পরবর্তী একটা নেক্সট রাইড বড় সেটা হতে চলেছে, সেটা তো তোমরা জানোই। তো চলো দেখতে থাকো।